হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ মিটার 6666। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং খুব 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 ভালো আছেন। দেখে নেব আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। প্রথমেই দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। যদি রিডিংটি আপনার সাথে ম্যাচ করে তো অবশ্যই আপনার পার্টনারের ফিলিংসের সাথে ম্যাচ করবে, আর যদি না ম্যাচ করে রিডিংটি স্কিপ করতে পারেন। অবশ্যই পজিটিভ করে রিডিংটি দেখবেন, ডেফিনেটলি পজিটিভ ভাইব পাবেন রিডিংটি থেকে। দেখে নেব আপনার এই মুহূর্তে এনার্জি কী রয়েছে, আপনি এই মুহূর্তে কেমন আছেন। ডেফিনেটলি আপনারা ভীষণ ভালো এনার্জিতে রয়েছেন। যে বা যারাই দেখুন না কেন, আপনাদের লাইফে 8 উইকস হতে পারে বা 8 দিন হতে পারে, ভীষণ খুশির মুহূর্ত আপনারা দেখেছেন এবং আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের জন্য ফাইট করেছে, কিংবা আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য অবশ্যই ফাইট করেছেন। আপনার মানুষটি যেটি অ্যাকশন নিয়ে যেটি প্ল্যানিং করেছিল আপনার জন্য, সেটির জন্য অ্যাকশন নিয়েছে। ডেফিনেটলি আপনারা যারা দেখছেন তারা এই মুহূর্তে ভীষণ খুশি রয়েছেন এবং ভীষণ ভালো রয়েছেন। আপনাদের যেগুলো আপনারা আশা করছেন 80% আপনাদের চিন্তাধারা ম্যাচ হয়ে যাচ্ছে। 80% আপনাদের যা যা ভাবছেন করবেন, যা যা আশা রয়েছে আপনাদের মনের, সেগুলো 80% আপনাদের লাইফে ফলিত হচ্ছে। যেগুলো ইম্পসিবল সেগুলো তো হওয়া সম্ভব না, কিন্তু আপনি বেসিক্যালি যেটা চাইছেন সেটি আপনার সাথে ঘটছে বা হচ্ছে, আপনার লাইফে সেটি হচ্ছে। এবং আপনার পার্টনারকে নিয়েও আপনি ভীষণ ভালো এনার্জিতে রয়েছেন, কোনো নেগেটিভ ভাইব নেই এবং আপনার মনের মধ্যে এতটুকু বিশ্বাস বা আস্থা এসেছে এই মুহূর্তের এনার্জিতে রয়েছে, বা নেক্সট 24 আওয়ার্স আসতে চলেছে। যখন থেকে এই রিডিংটি দেখছেন তখন থেকে নেক্সট 24 আওয়ার্সে এই রিডিংটি আপনার সাথে ম্যাচ করবে। আপনি যখনই দেখুন না কেন নেক্সট 24 আওয়ার্স আপনার সাথে এই রিডিংটি ম্যাচ করবে। তো আপনার এনার্জি রয়েছে আপনি আপনার পার্টনারের জন্য যে কোনো প্রকার কারেজ নিতে আপনি আপনার পার্টনারের জন্য ফাইট করতে পারেন। আপনি আপনার পার্টনারের জন্য যা কিছু করতে পারেন, আপনি আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরিয়ে আনার জন্য বা আপনার পার্টনারের সাথে আপনার লাইফটা স্পেন্ড করার জন্য আপনি যে কোনো মূল্য দিতে আপনি রাজি রয়েছেন, বা যে কোনো ফাইট করতে আপনি ফাইটের জন্য প্রস্তুত রয়েছেন আপনার লাইফে। ওকে, যে কোনো কিছুতে অ্যাকশন নেওয়ার জন্য আপনি প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে। আপনার লাইফে বেশ 8 উইকস হতে পারে বা 8 দিন হতে পারে, কিংবা 8 ঘন্টার মধ্যে আপনার লাইফে ভীষণ হ্যাপিলি কিছু মুমেন্ট আসতে চলেছে, যেটা আনএক্সপেক্টেড হবে এবং আপনি ভীষণ 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 সেটাতে খুশি হবেন। আনএক্সপেক্টেড খারাপ কিছু হবে না, ভালো পজিটিভ কিছু হবে, যেটাতে আপনি কিংবা আপনার পার্টনার অ্যাকশন নিতে চলেছেন এবং আপনারা দুজনেই সামনের পথে আগাতে চলেছেন। পাস্টটাকে লেট গো করে আপনারা ডেফিনেটলি আগাতে চলেছেন। এটি যেহেতু নেক্সট 24 আওয়ার্স রিডিং করছি, তো আপনার পার্টনার বা এমন কেউ, আপনার পার্টনারই বেসিক্যালি এখানে দেখাচ্ছে। আপনার পার্টনার নেক্সট 8 আওয়ার্সের মধ্যে খুব ম্যাক্স টু ম্যাক্স 8 দিনের মধ্যে আপনার জন্য কিছু অ্যাকশান নেবে এবং সেটাতে আপনি ভীষণ পরিমাণে হ্যাপি হবেন, ভীষণ পরিমাণে হ্যাপি থাকবেন। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, ডেফিনেটলি রিংটি আপনার জন্য এবং আপনার পার্টনারের এনার্জিও ম্যাচ করবে। ওকে, আপনি এই মুহূর্তে খুশি রয়েছেন, আপনি কোনোভাবেই দুঃখিত নন এবং আপনার মধ্যে একটা ফাইটারের এনার্জি রয়েছে যে না, আমি ফাইট করব, আমি লড়তে পারবো সিচুয়েশনটির সাথে। আপনি ভেঙে পড়ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি নিজেকে প্রচুর স্ট্রংভাবে মোটিভেট করে রেখেছেন এবং নিজের যেটাই আছে আপনার কাছে আপনি হ্যাপি আছেন। ওভারঅল আপনি হ্যাপি রয়েছেন। এই এনার্জি যদি আপনার হয়ে থাকে, ডেফিনেটলি রিডিংটা আপনার জন্য। দেখে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। আপনার পার্টনার এই মুহূর্তে অনেক কিছু লার্ন করছে, আপনাকে দেখে শিখছে। আপনার পার্টনার এই মুহূর্তে ভীষণ পরিমাণে আপনাকে নিয়ে ভাবছে
এবং আপনার থেকে মনে হচ্ছে ওনার একটা মেন্টালি থট বলতে পারেন, ওনার মনে বা মাথায় চলছে যে আপনার থেকে কিছু শেখা যেতে পারে। আপনার ব্যক্তিত্বটা এমন যে আপনার ব্যক্তিত্বটা শিক্ষণীয়, যেটা থেকে কিছু শিখতে পারে মানুষ। আপনার থেকে উনি ডেফিনেটলি শেখার চেষ্টা করছেন, অনেক কিছু শেখার চেষ্টা করছেন আপনার থেকে। এবং ওনার মনে হচ্ছে যে আপনি কোনো কিছু লুকাচ্ছেন ওনার থেকে, আপনি কিছু সামথিং কিছু হাইড করছেন ওনার থেকে, ওটা ওনার মনে হচ্ছে। এবং উনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যে যাতে উনি আপনার সাথে এই রিলেশনশিপটার গ্রো অ্যাচিভ করতে পারেন। ওকে, আপনাকে নিউ সাপোর্টিভ কানেকশন হিসেবে ওনার লাইফে পেতে পারে, এটা উনি চাইছেন ইউনিভার্সের কাছ থেকে। ডেফিনেটলি এটা উনি চাইছেন ইউনিভার্সের কাছ থেকে। ওনার মনে হচ্ছে আপনি কিছু ওনার থেকে লুকাচ্ছেন এবং এটি উনি আপনার থেকে শিক্ষা নিতে চাইছে। এটা উনি আপনার থেকে শিক্ষা নিতে চাইছে যে আপনি এতটা স্ট্রং কীভাবে নিজেকে রাখতে পারেন। আপনি ভীষণ ভীষণ অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। আপনি পুরুষ বা মহিলা হন, আপনি একজন ভীষণ অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। এবং আপনার সাথে উনি এই রিলেশনশিপটা একটা জায়গায় পৌঁছাতে চাইছে। এবং আপনাদের কানেকশনটা নতুন হোক বা পুরনো হোক, আবার নতুন করে যদি যারা পুরনো দেখছেন, যাদের কানেকশনটা পুরনো, ফ্যামিলি লাইফ লিড করেছেন, তো তাদের জন্য হচ্ছে উনি আবার আপনাকে আগের মতো করে ফিরে পেতে চাইছে, আবার নতুন করে আপনাকে দেখতে চাইছে। যারা নিউ কানেকশান রয়েছে, যাদের সামথিং 8 মান্থ হবে, 8 ইয়ার্স যাদের তাদের কানেকশান, 8 ইয়ার্স যাদের অল ওভার কমপ্লিট হয়ে গিয়েছে, 8 ইয়ার্স কিংবা 8 হ্যাঁ সামথিং 8 ইয়ার্স, তো তাদের মনে হতে পারে 4 ইয়ার্স 8 ইয়ার্স 4 থেকে 8 ইয়ার্স যাদের কানেকশানটা গ্রো করেছে, তাদের মনে হতে পারে যে তাদের পার্টনার যাতে আবার আগের মতো হয়ে যায়, তারা এটাই ফিল করছে। তারা আবার নতুন করে কানেকশানটাকে রিবিল্ড করতে চাইছে। এবং যাদের নিউলি কানেকশান, যেমন 8 মান্থস 4 মান্থস এরকম, যাদের 6 মান্থস এরকম যাদের কানেকশান রয়েছে, তাদের মনে হচ্ছে আবার নতুন করে কানেকশানটাকে তৈরি করা যাক। ওকে, দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। উনি ভাবছেন, ভীষণ পরিমাণে আপনাকে নিয়ে ভাবছেন। উনি পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। আমার এখানে ভূত এনার্জি রয়েছে। ইনি ভীষণ পরিমাণে আপনাকে নিয়ে ভাবছেন, ভীষণ ভাবছেন। আপনার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছেন, আপনাকে কীভাবে ফিরে পাবে সেটার কথা ভাবছেন। ওনার মনে হচ্ছে এক প্রকার আপনাকে লস্ট করে ফেলেছে। ওকে, ওনার মনে হচ্ছে এক প্রকার আপনাকে হারিয়ে ফেলেছে। দেন উনি চাইছে ম্যাজিকের মতো আপনার সাথে রিলেশনশিপটা ঠিক হয়ে যাক। অনলাইনে, অফলাইনে নয়, অনলাইনে আপনার সাথে কোনো না কোনোভাবে কথা বলাটা স্টার্টিং হয়ে যাক। উনি এটা চাইছেন, উনি এটা মনে প্রাণে চাইছেন আপনার সাথে কিছু হয়ে কথা বলাটা স্টার্টিং হয়ে যাক এবং আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক। এখানে ফেমিনাইন এনার্জিটা খুব বেশিভাবে ডমিনেট করছে। তো আপনার পার্টনার এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে বা লিব্রা হতে পারে, ভার্গো। ওকে, মেজর সাইন ভার্গো রয়েছে। বাট আপনার পার্টনারের মেল ইগো বলে একটা জিনিস হয় না, মেল ইগোতে ওনার কিছু একটা হার্ট হয়েছে। এবং উনি যেখানে কর্মরত রয়েছে বা ওনার কাজের জায়গাতে, কিংবা ওনার যেটা প্যাশন ফিল করে, উনি যে জায়গাতে ওনার যেই কাজগুলো করতে ওনার ভালো লাগে, সেখানে ওনার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে মুখোশের আড়ালে। সেই শুভাকাঙ্ক্ষীরা ওনাকে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে। ওকে, বাজেভাবে ডার্ক থটসে ফেলে দিচ্ছে, ভুলভাল মোটিভেটেড করছে ওনাকে ভীষণ পরিমাণে ডমিনেট করছে। আর উনি চেয়েও সেটাকে ইগনোর করতে পারছে না। উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং চাইছে মেটেরিয়াল ওয়েতে ভীষণ পরিমাণে। ওনার মনে হচ্ছে আপনাকে মেটেরিয়ালিস্টিক ওয়েতে গিয়ে আপনাকে আর্ন করা যেতে পারে, আপনাকে জেতা যেতে পারে আপনার কাছে মেটেরিয়াল ওয়েতে। যদি উনি কিছু আপনাকে জেস্টার দেখায়, সামথিং কিছু গিফট করে, সামথিং কিছু এইটা করে,
সামথিং কিছু মানি ইনভেস্ট করে আপনাকে যদি হ্যাপি দেখাতে পারে, তো উনি ওটা মনে করছেন যে আপনাকে মানি রিলেটেড কিছু জেস্টার দেখালে পরে আপনি হয়তো ওনার কথায় কনভিন্স হতে পারেন। ইনি এনাকে স্টেবিলিটি দিতে চাইছে, ইনি আপনাকে স্টেবিলিটি দিতে চাইছে এবং ডেফিনেটলি ইনি আপনাকে না উনি পেজের এনার্জিতে রয়েছে অ্যাকচুয়ালি। উনি পেজের এনার্জিতে রয়েছে আর আপনি রয়েছেন কুইনের এনার্জিতে। কোনোভাবে ভাইব ম্যাচ হচ্ছে না। আপনি প্রচুর হায়ার লেভেলে রয়েছেন আর উনি মাত্র নতুন শুরু করতে চাইছে। আর আপনি ওনার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, অগাধ ভালোবাসা। আপনি ওনার উপর অনেক ইনভেস্ট করেছেন। আপনি মেল হতে পারে, ফিমেল হতে পারেন, যেই হন না কেন, যে এনার্জিরই হন না কেন, তো নিজেদের মতো করে রিডিংটি দেখবেন। অবশ্যই অতটা গভীরভাবে বলাটা সম্ভব না এইটুকুনি রিডিংয়ে। আপনি একদম ওনার প্রতি অনেক ইনভেস্ট করে বসে আছেন অলরেডি। আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়েছে ওনার প্রতি। আপনি ইমোশনালি প্রচুর ইনভেস্ট করেছেন, ফাইন্যান্সিয়ালি প্রচুর ইনভেস্ট করেছেন, প্রচুর দিয়েছেন এই ব্যক্তিকে। কিন্তু এই ব্যক্তি এখন আপনাকে শো করতে চাইছে সামান্য কিছু গিফট, সামান্য কিছু স্টেবিলিটি, সামান্যতর অফার করতে যাচ্ছে। তো আপনার সাথে কোনোভাবেই ম্যাচ করছে না সেগুলো। দ্য সান কার্ড, আপনি হয়তো এই ব্যক্তিকে রিইউনিয়নের জন্য বা আপনি হয়তো এই ব্যক্তিকে প্যাচ আপের জন্য বা কথা বলার জন্য কিছু বলেছিলেন, কিন্তু এই ব্যক্তি হয়তো সেই মুহূর্তে গ্রহণ করেননি। সেই মুহূর্তে ওনার মাথায় অনেক দাগ থস চলছিল। আপনার সাথে হয়তো খুব মিসবিহেভিয়ার এই ব্যক্তির হয়ে গিয়েছে পাস্টে কিছু দিনে। আপনাদের মধ্যে যেই কারণে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল, আপনাদের মধ্যে ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স মেজর হয়েছে এবং ইমোশনালিও হয়েছে। এক প্রকার দুজনেই না বাধা হয়ে গেছিল আপনার পার্টনারের কাছে। না আপনি এটা বোঝার মতো হয়ে গিয়েছিলেন যে আপনাকে ঠিক নিতে পারছিলেন উনি, আপনার জন্য সময় বের করতে পারছিলেন না, আপনার জন্য কোনোভাবেই উনি ছিলেন না আপনার জন্য। উনি অ্যাকচুয়ালি বুঝতেই চাননি যে কানেকশানটা ওনার জন্য কতটা জরুরি। ওনার লাইফে আর যে অপশানগুলো ছিল উনি সেগুলো চুজ করেছেন। ওনার লাইফে আরও অনেক অপশান ছিল। তো সেখান থেকেই আপনার পার্টনার আপনাকে সরি বলতে চায়। আপনাদের মধ্যে কোর্ট কেস অ্যাভেলেবেল থাকতে পারে, কোনো কোর্ট কেস হতে পারে আপনাদের মধ্যে চলতে পারে, কিংবা যদি না থাকে কোর্ট কেস, আপনার পার্টনার ডেফিনেটলি লিব্রা হতে পারে, পার্টনারের সাইন লিব্রা হতে পারে। দেন উনি আপনাকে একটা জাস্টিস দিতে চাইছে। ওনার মনের মধ্যে গিল্টি ফিল হচ্ছে যে উনি আপনার সাথে খারাপ করেছে, কিন্তু অতটাও গিল্টির মধ্যে এখন উনি নেই। উনি সেখান থেকে বেরিয়ে এসে আপনার প্রতি অ্যাকশান নেওয়ার ওইতে চলে এসেছেন যে অ্যাকশানটা নেওয়াটা দরকার, আপনাকে একটা একটা অ্যাপোলজি দেওয়াটা দরকার, কিন্তু সেটা খুব ছোট, সামান্য। আমার ইন্টেনশন যেটুকুনি বলছে, আপনি এই মুহূর্তে খুব স্টাবেন হচ্ছেন। আপনার আগে আপনি এতটাই এই ব্যক্তির প্রতি ইনভেস্ট করে ফেলেছিলেন যে এখন আপনার মনে হচ্ছে এই সামান্য কিছুতে আমার প্রতি ইনভেস্ট করলে কোনো প্রয়োজন নেই করার, নাথিং, কোনো প্রয়োজন নেই। আপনার এখন এটা মনে হচ্ছে যে আমার যদি এটা চাই, তো আপনি যদি কোনো কিছু ডিমান্ড করে থাকেন এই ব্যক্তির কাছে, আমার যদি কমিটমেন্ট চাই বা আমার যদি স্টেবিলিটি চাই বা আমার এই জিনিসটা চাই, তো চাই, ওটা কোনোভাবে আপনার পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব না। আপনি হয়তো একসময় নিজেকে প্রচুর পরিমাণে সেলফ হার্ট করেছেন, সেলফ ডিফেন্ড একদমই করেননি, কিন্তু এখন আপনি পুরোপুরিভাবে সেলফ ফিলিং করেছেন এবং আপনি এখন কুইনের এনার্জিতে রয়েছেন। আর যদি কোনো পুরুষ বন্ধু থেকে থাকেন, আপনি ডেফিনেটলি কিংয়ের এনার্জিতে রয়েছেন। তো আপনাদের মধ্যে ডেফিনেটলি আপনার পার্টনার ভাবছে কীভাবে নিউ বিগিনিংস করা যায়, কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায়। আপনার কাছে ডেফিনেটলি আসতে চাইছেন এই ব্যক্তি। দেখে নেব এনার মাথাতে কি চলছে, দেখে নেব এনার মেন্টাল থটগুলো কীরকম রয়েছে, কি ফিল করছেন ইনি আপনার প্রতি, দেখে নেব। উনি এই ব্যক্তি না প্রচুর রাগ, প্রচুর জেদ, এই ব্যক্তির প্রচুর ইগোস্টিক। যদি কোনো মহিলাও হয়ে থাকে আপনার পার্টনার, তার মধ্যেও মেল ইগো প্রচুর পরিমাণে মেল ইগো, প্রচুর পরিমাণে এনার্জি থাকলে ওনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা ডমিনেট করে বেড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। উনি ইগোর জন্য আপনার কাছে কিভাবে আসবে, কিভাবে আপনাকে অ্যাপোলজিটা দেবে, সরি, উনি কিন্তু জানেন উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, উনি এটা রিয়েলাইজ করেছেন, ওনার কর্মাটা উনি পেয়ে গিয়েছেন অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি উনি আপনার সাথে যা যা খারাপ ব্যবহার করেছিল সেগুলো ওনার লাইফে ঘটে গিয়েছে। তো এখন উনি সেই খারাপ এনার্জিতে নেই, ওনার মনে হচ্ছে না আপনার উপর ফোকাস করাটা এই মুহূর্তে উচিত, উনি ফোকাস করতে চাইছে। কিন্তু কীভাবে ফোকাস করবো, উনি ওনার ইমোশনাল ব্যালেন্স করতে পারছে না। আপনার কাছে যে সরি চাইবে বা ক্ষমা প্রাপ্তি, সেটা আপনার কাছে একটা অ্যাপোলজি নিয়ে আসবে বা কথা বলবে, সেটা করতে ওনার ইগোতে বাজছে। উনি ইগোতে বাজছে দেখে এতটা দেরি হচ্ছে। ডেফিনেটলি দেবে, কিন্তু উনি একটা না দুবিধায় পড়ে রয়েছে যে কীভাবে দেবে, দিলেও আপনি একসেপ্ট করবেন কি না। উনি হয়তো আপনার ফ্যামিলির কারোর সাথে কথা বলছেন আপনার সাথে কথা বলার জন্য, কিংবা উনি থার্ড পার্সন কারোর সাথে আলোচনা করছেন আপনাকে নিয়ে, বন্ধু মহলেও হতে পারে, কাজের সূত্রেও হতে পারে, কিংবা আপনার ফ্যামিলির কারোর সাথেও হতে পারে। উনি খুব ভালো করে গভীরভাবে আলোচনায় রত আপনাকে কীভাবে অ্যাপোলজি দেওয়া যায়, আপনার কাছে কীভাবে ক্ষমা চাওয়া যায়, আপনার সাথে কীভাবে সম্পর্কটা ঠিক করে নেওয়া যায়। ওনাকে একাকিত্বটা গ্রাস করে নিচ্ছে এবং ওনার এই জাস্টিস না দিতে পারাটা ওনাকে জাস্ট বন্দি করে রেখেছে। ওনার নিজের মেন্টাল থটেই উনি বন্দি হয়ে রয়েছে, এখান থেকে একমাত্র উনিই বেরাতে পারেন। আপনি ওনার কাছে স্টারের মতো, ওনার একটা উইশ আপনি। ওনার মনে হয় ভগবান ঈশ্বর ওনার লাইফে একটা মিরাকেল পাঠিয়েছেন আপনাকে, অ্যামেজিং পার্সন পাঠিয়েছেন আপনাকে। আপনি স্টারের এনার্জিতে বিলং করেন ওনার জন্য, ওনার চোখে আপনি একজন স্টার। তো সেখান থেকে আপনার সাথে করা ব্যবহার, খারাপ ব্যবহার, ওনার লাইফে ওনাকে প্রচুর পরিমাণে, ওনাকে মেন্টাল থটেই উনি নিজে শেষ করে দিচ্ছেন। উনি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছেন, ইমোশন ল্যাক করছে, ওনার ব্যালেন্স করতে পারছেন না, ইমোশন ইগো কোনোটাই ব্যালেন্সে নেই ওনার। উনি ফোকাসই করতে পারছেন, ওনার কাছে লটস অফ অপশন রয়েছে আপনার কাছে আসার, উনি ফোকাস করতে পারছেন না। এবং আপনি এতটাই স্টাবেনও রয়েছেন যে আপনাকে কীভাবে রিচ করবে উনি সেটাই বুঝতে পারছেন না। এখানে কি অ্যাকশন নিতে চলেছে। আপনি যখনই দেখুন না কেন রিডিংটি 24 ঘন্টার মধ্যে আপনার সাথে ম্যাচ হতে পারে। আপনি যখনই রিডিংটি দেখুন না কেন 24 ঘন্টার মধ্যে, নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আপনার সাথে ম্যাচ করবে। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং শেয়ার অবশ্যই করে করবেন। এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যেটা আমাকে গ্রোথ হতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। দেখে নেবো নেক্সট অ্যাকশন কী রয়েছে। ডেফিনেটলি এই ব্যক্তি ভাবছে, ভীষণ পরিমাণে ভাবছে আপনাকে নিয়ে। এবং ইনি শুধুমাত্র ভাবছে না যে ভাবছি, খুব ভালোবাসি, খুব খারাপবাসি, এরকম কিছু ভাবছে না। উনি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, কীভাবে আপনার লাইফে আবার এন্ট্রি করবে, সেটা নিয়ে উনি ভাবছেন। কীভাবে আপনি প্রচুর রাগান্বিত হয়ে রয়েছেন, আপনি ভীষণ পরিমাণে রাগান্বিত হয়েছেন, ভীষণ রেগে রয়েছেন। আর যদি কোনো পুরুষ বন্ধু এই রিডিংটি দেখে থাকেন, তো আপনার মহিলা বান্ধবী কিংবা আপনার ওয়াইফ, কিংবা আপনার যদি কোনো মহিলা দেখে থাকেন হাজব্যান্ড, তো ভীষণ পরিমাণে রেগে রয়েছে। এবং আপনিও তার সাথে ভীষণ পরিমাণে এখন রেগে রয়েছেন। আপনার এখন মেন্টালিতে রয়েছে এটাই যে এটা আমার চাই তো চাই, আপনি ডমিনেট করছেন। আপনি কোনো একটা সময় এই মানুষটিকে ম্যানিফেস্ট করেছিলেন, কোনো একটা সময়, আমি বলছি না এখন আপনি মানুষটিকে ম্যানিফেস্ট করছেন। আপনি কোনো একটা সময় ভীষণভাবে ঈশ্বর, আল্লাহ, সৃষ্টিকর্তা, ভগবানের কাছে এই মানুষটিকে ম্যানিফেস্ট করেছেন, যে মানুষটিকে যাতে আপনার লাইফে আবার ফিরিয়ে দেওয়া হয়। এবার এখন তো আপনি পেয়ে গেছেন মানুষটিকে, আপনার লাইফে আসছে, আপনি বুঝতে পারছেন, আপনি হ্যাপি হচ্ছেন, বুঝতে পারছেন, হ্যাপি এনার্জিতে রয়েছেন, আপনার ভালো লাগছে। কিন্তু আসার পরটা কি, আসার পর আপনার মনে হচ্ছে যখন উনি আসতে চাইছে আবার আপনার লাইফে, আস্তে আস্তে আসতে শুরু করেছে আপনার লাইফে, তখন আপনার মনে হচ্ছে যে না, এটা কি করে সম্ভব, এটা পসিবলই না। আমি এই মানুষটার সাথে কি, আপনার এতটাই খারাপ সম্পর্ক আপনার এই মানুষটির সাথে হয়ে গিয়েছে যে এখন যখন আসতে চাইছে উনি, তখন আপনি আর এক্সপেকটেশন মুডে নেই। আপনার মনে হচ্ছে না আর দরকার নেই, কোনোভাবে কোনো কথা বলা দরকার। আপনার কাছে ডেফিনেটলি মেসেজ এসছে না, ডেফিনেটলি 8 আওয়ার্সের মধ্যে আপনার কাছে মেসেজ আসবে, 6 to 8 আওয়ার্সের মধ্যে আপনার কাছে মেসেজ আসবে। ওকে, আপনাদের যদি কথা বলা বন্ধ হয়ে থাকে, ডেফিনেটলি কথা বলা চালু হয়ে যাবে। কারো ক্ষেত্রে যদি মেসেজ না এসে থাকে, তো ডেফিনেটলি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, তো আপনাদের মধ্যে ডেফিনেটলি কথা বলা চালু হয়ে যাবে। ওকে, আর কথা বলাটা খুব স্লো মুভ নিলেও অ্যাকচুয়ালি সেটা রিইউনিয়নের দিকে বা আবার নতুন করে শুরুর দিকে টার্নিং নেবে। যেখান থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে আপনি নিজেকে গার্ড করছেন, নিজেকে প্রোটেক্ট করছেন। খুব ভালো কথা, এতটাও প্রোটেক্ট করা উচিত না যে অপর মানুষটি যখন নিজের ভুলটা শুধরাতে চাইছে তখন তাকে চান্স না দেওয়া। এবার আপনার সিচুয়েশন আপনি খুব ভালো করে জানবেন। অবশ্যই কোনো মেজর ডিসিশন নেওয়ার আগে পার্সোনাল রিডিং নেবেন। ওকে,
আপনিও রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, আপনার মানুষটিও রাতের ঘুম হারিয়ে ফেলেছে আপনার সাথে কথা বলতে না পেরে। আপনি নিজেকে এতটা যেহেতু গার্ড করে ফেলেছেন, উনি আপনার কাছে আসতে পারছে না। আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, ওনার কাছে সব কিছু আছে, শুধুমাত্র আপনার জন্য উনি বসে রয়েছেন। এবং ঈশ্বর ওনাকে এই এই একটা জাজমেন্ট কল দিয়েছে, একটা রিকভারি কল দিয়েছে, যে আপনার সাথে আবার একটাবার উনি সুযোগ পেতে পারেন, কিন্তু আপনি সেই সুযোগটা দিতে রাজি নন। আপনি একটু ফোকাসে আসুন, আপনার মেডিটেশন করা দরকার। এবং আপনার নিজেকে, আপনি কারণ এই মানুষটিকে তো আপনিই চাইছিলেন না আপনার লাইফে, এখন যখন আসছে তখন আপনি প্রোটেক্ট করছেন কেন নিজেকে? ডেফিনেটলি কল এবং টেক্সট আসতে চলেছে। দেখে নেব আপনার জন্য গাইডেন্স কী রয়েছে এই মুহূর্তে। দেখে নেব আপনার জন্য গাইডেন্স কী রয়েছে এই মুহূর্তে। নেগেটিভ থট, ভীষণ পরিমাণে বাজেভাবে ভাবনা চিন্তা চলছে আপনার মাথার মধ্যে, এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। গত 3 ঘন্টা ধরে চলতে পারে এই নেগেটিভ থটগুলো। প্রচুর প্রচুর খারাপ খারাপ চিন্তাভাবনা চলছে, আকাশ কুসুম ভাবছেন। তো সেটার থেকে বেরিয়ে এসে আপনার মনকে জিজ্ঞাসা করুন, একটু শান্ত হন, ব্রিথিং নিন এবং নিজে একটু শান্ত হয়ে বসে একটু ঠান্ডা জল খেয়ে বা একটু ফ্রেশ হয়ে বা একটু ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে একটু নিজের মনটাকে জিজ্ঞাসা করুন, নিজের মনকে প্রশ্ন করুন যে অ্যাকচুয়ালি এই সম্পর্কটা কি রয়েছে। আর থেকে ডেফিনেটলি আপনার মন আপনাকে বিশেষভাবে সাড়া দেবে এবং আপনার মন আপনাকে মিথ্যে কথা বলবে না, আপনার ইনটিউশন আপনাকে মিথ্যে কথা বলবে না। আপনি এই মুহূর্তে একাকিত্বে ভুগছেন আপনার ভালোবাসার মানুষের জন্য। ডেফিনেটলি আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন, জিততে পারবেন। এবং তার আগে আপনাকে একটু হেল্প করতে হবে, আপনার নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি অ্যাকচুয়ালি কী চান। আপনি কি আপনার লাইফে যেই গ্রোথটা আসছে, যে সাকসেসটা আসছে সেটা চাইছেন, গ্রেট অ্যাচিভমেন্ট আসছে, ডেফিনেটলি আপনি এই ব্যক্তি থেকে কমিটমেন্ট আশা করেছিলেন কোনো, বা আপনাদের মধ্যে কোনো কোর্ট কেস চলে, ডেফিনেটলি সেটা সলভ হয়ে যেতে চলেছে। যদি ডিভোর্স কেস চলে থাকে সেটা সলভ হয়ে একটা রিইউনিয়নে আসতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি আসতে চলেছে। সো আপনি নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হন। আপনি যদি না হন, পুরোটাই আপনি ঘেঁটে দেবেন, কারণ আপনি খুব বাজে এনার্জিতে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি খুব মজা হচ্ছে, খুব হাসিও পাচ্ছে, খুব আনন্দও হচ্ছে আপনার যে এতদিন পরে মানুষটা আবার রিটার্ন করছে, এটা দেখে খুব হাসি পাবে, খুব আনন্দ হবে নেক্সট 24 আওয়ার্সে যে মানুষটা আবার রিটার্ন করছে, মানুষটা একটা টেক্সট করলো। কিন্তু অ্যাকচুয়ালি ওটা পাওয়ার পরে আপনার মাথাতে কিছুই থাকবে না যে এর পরবর্তী স্টেপ আমাকে কী নিতে হবে। আমি চেয়েছিলাম, আমি পেয়ে গেছি, দেন আমাকে কী করতে হবে আপনি সেটা জানেন না। আপনার তখন মনে হচ্ছে মানুষটি আপনার সাথে এতটাই খারাপ ব্যবহার করছে, এতটাই খারাপ ব্যবহার করেছে যে না থাক, আর দরকার নেই, থাক, দূর সে রাম রাম বলে একটা কথা আছে না, আপনার ওটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখে নেব আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ বা আপনার পার্টনার তরফ থেকে মেসেজ কী রয়েছে। ফোকাসে আনবেন, আপনি যার জন্য রিডিংটি দেখছেন আপনার পার্টনারের আপনার জন্য মেসেজ কী রয়েছে, বা ইউনিভার্স যদি আপনাকে কোনো মেসেজ দিচ্ছে তো কী দিচ্ছে। মাই ফ্যামিলি উইল নট এগ্রি, আপনার পার্টনারের হতে পারে কোনো ফ্যামিলি ইস্যু রয়েছে, ফ্যামিলির কেউ আপনাকে মানতে রাজি হচ্ছে না, আপনাদের সম্পর্কটা মানতে রাজি হচ্ছে না, আপনার পার্টনারের ফ্যামিলি প্রবলেম বা ফ্যামিলি ইস্যু হচ্ছে। আই ডোন্ট লেট ইউ গো, আপনাকে উনি হারাতে চাইছেন না, একেবারেই হারাতে চাইছেন না। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, আপনি যেই কাজটাই করেন না কেন, করছেন না কেন, আপনি হয়তো ওনার থেকে ডিটেলস হয়ে কোনো কিছু করেছেন, কোনো গুড ওয়ার্ক করেছেন, কোনো জব করছেন বা নিজের সেলফ ওয়ার্ক প্রচুর পরিমাণে করেছেন, সেটা দেখে উনি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে যে উনি আপনাকে গুড উইশেস জানাতে চাইছে যে আপনি যেই কাজই করুন না কেন ভীষণ ভালোভাবে করেছেন। ওকে, আই অ্যাম ল্যাকিং, উনি সব কিছু হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, উনি আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, উনি এই মুহূর্তে নিঃস্ব আপনাকে ছাড়া। ওকে, এক্সট্রাঅর্ডিনারি, আপনাকে উনি ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসেন এবং উনিও ডার্ক থটে রয়েছেন আপনার মতো, ওনার মাথায়ও খারাপ ভুল চিন্তা আসছে, আপনাকে আই লাভ ইউ বলতে চাইছে। ডোন্ট ওয়ারি, আপনাকে বলতে চাইছে ডোন্ট ওয়ারি আই অ্যাম ইয়োর, সেটা আপনি হয়তো জানেনও এবং জানার পরও আপনার ব্যক্তিত্বে হয়তো কিছুই প্রভাব ফেলেনি, আপনার এখন এই ব্যক্তিকে হয়তো আর চাইনি, আপনার মনে হচ্ছে থাক, আমি একসময় চেয়েছিলাম, ভুল করে ফেলেছিলাম, এখন আমি আমার ভুলটা শুধরাতে চাইছি। আপনি আপনার এই হায়ার সেলফের সাথে কানেক্টেড হন এবং একটু নিজেকে প্রশ্ন করুন, নিজের সাথে একটু সময় কাটান এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান। আপনি একটু এক্সট্রা অর্ডিনারি, আপনার মধ্যে কিছু কিছু জিনিস আছে, হয়তো আপনার হেয়ার স্টাইল হতে পারে, কিংবা ড্রেসিং সেন্স হতে পারে, কিংবা কথা বলার
ভঙ্গিমা হতে পারে, কিংবা কাউকে মোটিভেট করার, কিংবা কাউকে সান্ত্বনা দেওয়ার, কিংবা লিহাজ ব্যবহার আপনার একটু এক্সট্রাঅর্ডিনারি, সবার থেকে ডিফারেন্ট, ইউনিক, সেটা আপনার পার্টনার আপনাকে বলতে চায়। ওকে, দেখে নেব আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ কী রয়েছে। দেখে নেব আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ কী রয়েছে। রিল্যাক্স অ্যান্ড ডোন্ট ওয়ারি। ওকে, ড্রিম, আপনি হয়তো কিছু স্বপ্ন দেখছেন বেশ কিছুদিন ধরে, সেটি খুব হাস্যকর আপনার জন্য, এখন মনে হচ্ছে ভীষণ হাস্যকর, এমন কিছু দেখেছেন যেটা পসিবলই নয় আপনার মনে হচ্ছে। আপনাকে বলা হচ্ছে, ইউনিভার্স আপনাকে বলছে রিল্যাক্স অ্যান্ড ডোন্ট ওয়ারি। আপনাকে এত ভাবনা চিন্তা করতে না বলা হচ্ছে, আপনি ভীষণ খারাপ ভুলভাল চিন্তা ভাবনা করছেন। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ম্যাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আমার সাবস্ক্রাইবদের জন্য, প্রচুর প্রচুর ভালোবাসা রইলো আমার তরফ থেকে। এবং পার্সোনাল রিডিং নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সেখান থেকে। থ্যাংকস ফর ওয়াচিং।